হ্যাঁ দোস্ত, আমরা যে এখানে ফ্রেন্ড সার্কেলটা মিলে পিকনিক করছি, হ্যাঁ, তা তোর অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তো আরো কিছু বন্ধু বান্ধব আছে, তো তারা হয়তো বিভিন্ন সমস্যার কারণে আসতে পারেনি, আচ্ছা তো তারা আসতে পারলে আরো ভালো লাগবে। আচ্ছা, ইনশাল্লাহ। তা নেক্সট টাইম ইনশাল্লাহ তাদের আবার ইয়ে করা হবে। লিখন দোস্ত। অসাধারণ অনুভূতি এবং একসাথে এই ওসিলায় আমরা এক জায়গায় হতে পারতেছি, এটা একটা ভালো লাগে। দোস্ত ফারুক, এই যে কপোতাক্ষ নদীর পাড়ে যে আমরা পিকনিকটা করছি, হ্যাঁ, তোর অনুভূতি কি? ঢাকা থেকে গ্রামে এসে আমরা যে এগুলোই না করি তাহলে কি হলো? এর অনুভূতি ব্যাখ্যা করা যাবে না। অসাধারণ, মানে তুই স্পিচলেস হয়ে গেছিস। হ্যাঁ, বুঝতে পারছি। দোস্ত ওইদুল, তোর অনুভূতি কেমন এই যে আমরা কপোতাক্ষ নদী তীরে যে পিকনিকটা করছি? হ্যাঁ, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই সেই কপোতাক্ষ নদীর পাশে আমরা বন্ধুরা মিলে যে পিকনিক করছি, এক কথাই অসাধারণ, ফ্যান্টাস্টিক। দোস্ত মফে, তোর অনুভূতি কি? অনুভূতি খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু গেঞ্জি হলে আরো বেশি ভালো হইতো। সবাই মিলে খুব ভালো হইতো। আচ্ছা, নেক্সট টাইম ফারুক তা নেক্সট টাইম ফারুক দোস্ত, তোমার গেঞ্জির বিষয়ে কথা বলছি। হ্যাঁ, বোতলই পাবি, আমার যে ব্যস্ত থাকি যে রাখবি, তাহলে আমরা আশা করছি নেক্সট টাইমে ফারুক এটা কি করবে। হ্যাঁ, নির্বাচনে কেন্দ্র এলাকা সব কিছু দিতে পারবে। তা দোস্ত, এই যে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা যে অনুষ্ঠান করছি, তোর অনুভূতি কেমন? খুবই সুন্দর লাগছে। সবাই মিলে বন্ধুরা মিলে এক জায়গায় উঠা বসা করছি, একটা খাওয়া বড় কথা না, উঠা বসা করাটাই বড় কথা। আর আমাদের যে প্রধান আকর্ষণ আমার দোস্ত, ঠিক আছে, রান্না বান্না করতেছে। হ্যাঁ দোস্ত, তোর অনুভূতিটা কেমন দোস্ত? অনুভূতিটা খুবই ভালো। বন্ধুরা মিলে আমরা সবাই একসাথে এক জায়গায় বসে মনের কথাগুলো বলতে পারি, বলা যায়, বলা সম্ভব হয়, যার জন্য খুবই ভালো লাগে সবাই একসাথে হয়ে। যাক, ধন্যবাদ। হ্যাঁ, দেখাশোনা হয় না। দাঁড়া, আমাদের তো বড় চলবে, পেট ভরা আছে এখানে মিলে এরকম। দোস্ত আজকে যে পিকনিক, এই পিকনিকের অনুভূতিটা বলো। যারা ম্যানেজমেন্ট আসলে আমাদের যে পিকনিকের স্থান এই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে কপোতাক্ষ নদ, তার পাশেই আমরা পিকনিক অ্যারেঞ্জমেন্টটা করছি। তা আসলে এক কথা অসাধারণ। আমরা যে এই যে ছোটবেলায় ন্যাংটা কালের যে ফ্রেন্ডগুলো মিলে এখানে বসে আছি, সত্যিই অসাধারণ। তা ধন্যবাদ আমার ফ্রেন্ড সার্কেলদের জন্য। তবে আমরা আশা করছি ইনশাল্লাহ কুরবানি যে আমরা আবার এরকম একটা পিকনিকের আয়োজন করবো। ধন্যবাদ।